ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ठीक है। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय नित्यलीला प्रविष्ट ओम वैष्णवादस्तरशतशैल भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराज चरण कमले षष्ठांग दंडवत अनंत गुरु वैष्णववृंदे चरण कमले षष्ठांग दंडवत। शास्त्रे বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লৌকমাত্রে সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। অল্প একটু যদি সাধু সঙ্গ করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় হয়। আজকে যে আমরা ভাগবত আসরে হরিকথা শ্রবণ করতে এসেছি, এটা বৃন্দাবন ধাম, নব বৃন্দাবন। অর্থাৎ আমরা বলি যে বাড়ি, বাসা বাড়ি, কেউ বাসা বলে কেউ বাড়ি বলে, কিন্তু এখন এটা বাড়ি নয়, বাসাও নয়। এটা কি? এটা হচ্ছে বৃন্দাবন। শাস্ত্রে বলা আছে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেও বৃন্দাবন, যেখানে তুলসী গান সেও বৃন্দাবন, যেখানে গ্রন্থরূপী ভাগবত বিশ্রাম সেও বৃন্দাবন। তো এই বৃন্দাবনে বসে হরিকথা শ্রবণ করতে হয়। তাহলে এখানে বসার সময় প্রণাম করে বসতে হয়। প্রণাম না করে কে বসে? যারা জানে না তারা এমনিতেই বসে, কিন্তু এমনিতে যদি বসে তাহলে অপরাধ নিয়ে এখান থেকে চলে যেতে হবে। যখন এখানে আসন করে দিয়েছে ভগবান আসন, তখন কিন্তু দেবতারা স্বয়ং ভোলানাথ তার আগে এসে বসে আছে। তাহলে যদি এখানে আমরা প্রণাম করে বসি তাহলে পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাব। আর ভোলানাথের যদি কৃপা হয় তো ভগবানের কৃপা অবশ্যই হবে। বৈষ্ণবের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না যায়। তাহলে প্রণাম করে বসবো, আবার যখন এখান থেকে চলে যাব প্রণাম করেই চলে যাব, তাহলে কৃপা পাওয়া যায়। তাহলে প্রণামে কৃপা আসে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম, গুরু দর্শন করলে প্রণাম, মন্দিরে গেলে প্রণাম। তাহলে প্রণাম করলে কি আসে? প্রণামে সরলতা আসে, অহংকার দূরে যায়। এই প্রণামে দ্বারাই আমাদের সকল ভজন ভগবানের কৃপা পাওয়া যাবে। আমরা বলি না ছেলেটা খুব ভক্তি, আর যদি ভক্তি না থাকে না, তার বাড়িতে গেলাম কোন শ্রদ্ধা ভক্তি নেই। আর যদি কারো বাড়িতে গিয়েছেন, যদি শ্রদ্ধা ভক্তি করে, যদি তোমাকে কিছু নাও খাওয়ায়, বলছে না ছেলেটার খুব ভক্তি, দেখলেই প্রণাম করে। তাহলে এই যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস মানব জীবনের, এটা হচ্ছে মূল সম্পদ। এই তিনটা বস্তু যদি মানব জীবনের কারো হৃদয়ে সঞ্চার করে, এটা হচ্ছে মূল্যবান বস্তু। শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এই তিনটা বস্তু যদি হৃদয়ে সঞ্চার হয়, তাহলে তার বৈষ্ণবের কৃপা এবং ভগবানের কৃপা অবশ্যই হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে।
তাহলে আজকে যে অনুষ্ঠান হচ্ছে তার উপলক্ষ কোনো আছে নাকি? কি উপলক্ষটা? আচ্ছা, বাৎসরিক বিরহ উৎসব। তাহলে কোন একদিন ইনি বাড়ির মালিক ছিলেন, এখন নেই, আগে ছিলেন। তাহলে তিনি দেহ ত্যাগ করে পরজগতে চলে গেছেন। তাহলে তিনি এখন নেই, এই দেহটা এখানে ফেলে আত্মা বিদায় নেয়। কেন? কারণ এই দেহটা ভগবান সৃষ্টি করেছে 5টি বস্তু দিয়ে: খেতি, অপ, তেজ, মরুষ, গো। এই যে এই পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভূতি আমরা বললাম পঞ্চভূত। এই যে ভূত আত্মা পঞ্চভূত দিয়ে এই দেহটা তৈরি করেছে, এই দেহটাই আবার 5টা জায়গায় মিশে যায়। মানুষকে যখন আগুনে পোড়ানো হয়, যখন পোড়ানো হয় দেখবেন সর্বশরীর আস্তে আস্তে গলে যায়, গলে গিয়ে ছোট্ট একটু দালা হয়ে যায়। ওইটা নাভিটা অত সহজে পড়ে না। তাহলে ভগবান যেভাবে মাতৃভাবে সৃষ্টি করেছিল, যতটুক ওই যাবার সময় দেহটা গলিত হয়ে গলতে গলতে ছোট্ট একটু মাংসের টুকরো হয়ে যায়, অবশেষে আগুনে আবার ভস্ম করে দেয়। তাহলে দেহটা আমার ছাই হয়ে গেল, অর্থাৎ এই 5টা জায়গায় আবার মিশে গেল। এই জন্য এই দেহটা মাটির দেহ। তাহলে এই দেহ হচ্ছে পচা দেহ। উপরে তো ভালোই দেখছে, কিন্তু এর ভিতরে পচা আছে। প্রমাণ করে দেখবেন, যদি 10 দিন স্নান না করে শরীরে গন্ধ বের হবে না। তাহলে যে কোনো বস্তু যতক্ষণ বাইরে থাকবে, একটা মিষ্টি বাইরে যতক্ষণ মুখে দেননি, আচ্ছা মুখের ভিতরে গেলে ওটা কি ভালো থাকে? যখন মুখের থেকে বের করবে কি বলবে? ওটা নোংরা বলবে না? তাহলে যতক্ষণ মিষ্টি বাইরে থাকবে তত ভালো, আর মুখের ভিতরে ঢুকলে ওটা অপবিত্র হয়ে গেল, ওটা আর বের করানো যাবে না। তো এই যে আমাদের পঞ্চভৌতিক দেহ, আমার জিহ্বা বেসামাল হয়ে যায়, সামাল দিতে পারে না। জিহ্বার লালসায় জীব এদিক ওদিক খায়, নানা জনম ভ্রমণ করে জীব অধোগতিতে যায়। আজকে যদি এটা খাইলাম, কালকে সেটা খাইতে মন চায়, কালকে যদি সেটা খাইলাম পরশু দিন আরেকটা খাইতে মন চায়। মানে এর রুচি কোনোদিন কমবে না। অনেকে আবার বলে, যতদিন আমার মন বলেনি ততদিন ছাড়ব না। মন কোনোদিন বলবে না। এটাকে কি করতে হবে? এর কুরুচিটাকে নষ্ট করতে হবে সুরুচি দিয়ে। সুরুচি কোনটা? মহাপ্রসাদের, প্রতিদিন মহাপ্রসাদ খাইতে হবে। এই প্রসাদ খাওয়াতে খাওয়াতে ওই বাকি যে কুরুচি আর ওটা থাকবে না। তার প্রমাণ দেখবে, এই কার্তিক মাস কম বেশি সবাই পালন করে। অনেকে বলে যে 11 মাস তো অনেক কিছু আমি রক্ষণ করি, তো একটা মাস একটু শুদ্ধাচারে নিরামিষ আহার করি। নিজে প্রমাণ করে দেখবে, 1 মাস যদি আপনি নিরামিষ খান, তারপরে নিরামিষ যখন ভাঙতে যাবে প্রথম দেখবে ভালো লাগবে না। ওই যে তোমার রুচিটা আস্তে আস্তে নষ্ট হওয়ার দিকে চলে গেছে। তারপরে প্রথম দিন যখন ভালো লাগবে না, পরের দিন খাবেন, 2-3 দিন পর আবার ওই আগের মতো হয়ে আসবে।
এই জন্য প্রসাদের প্রতি রুচি করতে হবে। এই প্রসাদ খেতে খেতে ওই কুরুচি আর থাকবে না, ওই কুরুচি নষ্ট হয়ে প্রসাদের দিকে রুচি আসবে। আর যখনই প্রসাদের রুচি আসবে তখনই তোমার জিহ্বার অন্যদিকে ধাবিত হবে না, ওই জিহ্বায় হরিনাম উচ্চারণ হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, শুদ্ধ ভগত চরণ এবং ভজন অনুকূল। তাহলে তোমার দেহটা আস্তে আস্তে শুদ্ধ হবে, পবিত্র হয়ে যাবে, শরীরে কোনো দুর্গন্ধ হবে না। তাহলে এই যে শরীরটা, এই দেহটা ভগবান দিয়েছে কিসের জন্য? এই দেহটা দিয়েছে একমাত্র ভগবান, যে তোমাকে এই ধরাধামে পাঠিয়ে দিলাম, এই দেহ নিয়ে যাও। এরকম সুন্দর দেহ পেয়েছি। এই পৃথিবীতে চরাচর জগতে মানুষ তো অনেকই আছে, সব মানুষকে একই রকম কানা, খঞ্জ, বোবা, পা নেই, হাত নেই, তাহলে ওরা কারা? ওরাও তো মানুষ। তাহলে এই মানুষের তফাৎ কেন হলো? এটা হচ্ছে কর্মফল। তাহলে এই মানুষটাকে তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি যদি আবার কর্ম করতে পারো, পরবর্তীকালে তুমি আবার ভালো মানুষ হতে পারবে। তাহলে মুক্তি হলে আবার আসতে হবে। স্বর্গে গমন করলে পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মত্ত ধামে আসতে হবে। তাহলে ভক্তরা কি কামনা করে? ভক্তরা কোনোদিন মুক্তি চায় না। হে প্রভু, তোমার কাছে মুক্তি চাই না, আমি যেন তোমার সঙ্গে যুক্ত হয়ে যায়, ভগবানের পার্শ্বদ হয়ে যায়। যারা ভগবানের পার্শ্বদ হয়ে যাবে তাকে এই ধরাধামে আর আসতে হয় না। আর যদি মুক্তি হয়ে যায় পুণ্যের জন্য, তাহলে ওখানে পুণ্য শেষ হলে মর্তধামে আবার তোমাকে মানুষ রূপে আসতে হবে। পুণ্যের জন্য দেবতা হয়ে যায়। তাহলে মানুষ মরে গেলে এই দেহটা রাখে না, চিতায় পরে ছাই করে দেয়। আত্মা কোথায় যায়? ওটা তো দেখা যায় না। তাহলে মরে গেলে শেষ হয়ে যায়, কোনোদিনও না। তাহলে এই আত্মা কি খায়? আমরা তো এখানে অনুষ্ঠানে আসছি, খিচড়ি রান্না করলাম, ভোগ লাগাইলাম, খেলাম, চলে গেলাম। কিন্তু এর ভিতরে যে আত্মা আছে, কি খাবার দিলাম, এর চিন্তা কোনোদিন করি? এর ভাবনা কোনোদিন করি? কোনোদিনও করি না। এই আত্মা এই জগতের কোন বস্তু গ্রহণ করে না। এই আত্মা একমাত্র খাবার হলো হরিনাম, কৃষ্ণ নাম। এই হরি কথা, কৃষ্ণ কথা বিনি অন্য কোন বস্তু তিনি গ্রহণ করেন না। তাহলে এই যে আত্মার খাদ্য, এই যে আজকে হরিকথা শ্রবণ করতেছি, এটা হচ্ছে আত্মার খাদ্য। তাই জন্য মানুষ মরে গেলে তাকে কি করে? শ্রাদ্ধ করানো হয়। বাৎসরিক শ্রাদ্ধ করানোকে ব্রাহ্মণ দিয়ে করে। তাহলে এই ব্রাহ্মণ দিয়ে যে শ্রাদ্ধ করানো হয়, এই শ্রাদ্ধের মধ্যে দিনে কি খান না? তাহলে কি করে? দেবতা কি খায়? তারা দৃষ্টি করে। দৃষ্টি মানে লক্ষ্য করলে তার দৃষ্টি হয়ে যায়। তাহলে যতক্ষণ মানুষ আছে ততক্ষণ মানুষ, এখান থেকে বেরিয়ে গেলে আর মানুষ বলবে না। কি বলে? দেবতা। কেউ মানুষ মরে গেছে, ভূত হয়ে গেছে, প্রেত হয়ে গেছে, মানে ওর সঙ্গে আর কানেকশন করা যাবে না। যখন মানুষ যতক্ষণ থাকে বাড়িতে ততক্ষণ সম্বন্ধ থাকে। এবার যদি পরক্ষণে এসে তোমাকে কাউকে ধরে, ছাড়বে? কবিরাজ ডেকে নিয়ে এসে তাকে ছাড়াইতে হবে। তাহলে যে বাড়িতে আমি এতদিন ছিলাম
আজকে কাউকে ধরতে গেলে আমাকে ওখান থেকে বের করে দেয়। তাহলে এই যে সমুদ্রটা কিছুক্ষণের জন্য ভগবান করিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। এটা আমাদের বুঝতে ভুল হয়। কেন ভুল হয়? মায়ায় পড়ে আমরা যখন ঘুমিয়ে যাই কিছুই বলতে পারি না। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কিছুই বলতে পারি না। পরের দিন যদি ভগবান সকালটা আমাকে দেখায়, তবেই তো আমার এই ধনজন সাই সম্পত্তির কথা মনে হয়। তাহলে আমরা প্রতিদিন নিত্য অচেতন হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তবু বিবেক চেতনা জাগে না। তবু আমরা ভগবানকে বিশ্বাস করতে চাই না। এই জগতে ভগবান আছে কি না আমরা বিশ্বাস করি না। ভগবান কোথায় নেই? রঙে বনে জলে জঙ্গলে তিনি সব জায়গায় বিরাজমান করেছে। কে দেখেছিলেন? ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ দর্শন করেছিলেন। যখন হিরণ্যকশিপুর বলেছিলেন তোর হরি কোথায় থাকে, বাবা আমার হরি তো সব জায়গায় থাকে। কোথায় কোথায় থাকে? যে রঙে বনে জলে জঙ্গলে সব জায়গায় তিনি অবস্থান করেন। তখন হিরণ্যকশিপুর বলেছিলেন তাহলে এই যে স্তম্ভটা আছে, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে? বলছে অবশ্যই আছে। এই যে আছে কথাটা বলতে না বলতে হিরণ্যকশিপুর লাফ দিয়ে এই স্তম্ভটাকে ভেঙে চুরমার করে দিলেন। আর ভক্তের বাক্যকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং শ্রীহরি নিজেই নীলসিংহ রূপ ধারণ করলেন। মাথাটা সিংহ, অর্ধেকটা মানুষ, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে উরুর মধ্যে ফেলে তার নখ দিয়ে বুক ছেড়ে নার বের করে দেন। আর হিরণ্যকশিপুর সাধারণ নয়, তিনি ব্রহ্মার বর প্রাপ্ত। ব্রহ্মা বর দিয়েছিল জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, বস্ত্রে মরবে না, দিনে মরবে না, রাত্রি মরবে না, তোমার সৃষ্টি জীব তোমাকে মারতে পারবে না, আর 12 মাসের মধ্যে তোমার মৃত্যু নেই। এতগুলো বর পেয়েছে। এই জন্য তো হিরণ্যকশিপু বলছে আমি অমর্ত হয়ে গেলাম, আমাকে কে মারবে? জলে মরবো না, স্থলে মরবো, কোথায় মরবো? অস্ত্রে মরবো না, বজ্রে মরবো, তাই কোথায় মরবো? দিনে মরবো না, রাত্রি মরবো না, তাই কোথায় মরবো? 12 মাসের মধ্যে আমার মৃত্যু নাই, দেখে অমর্ত হয়ে গেলাম। আরে মাসই তো 12টা, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ বৈশাখ, ওই আবার 12 মাস আসতেছে। তাহলে আমার মৃত্যু কখন হবে? আমি তো অমর্ত হয়ে গেলাম। এই জন্য ভগবান যার যত অহংকার হয় তাকে বিনাশ করার জন্য তিনি এই মর্তধামে আসেন। তাহলে ব্রহ্মা যে বর দিয়েছেন, ভগবানও খাত তৈরি করেছেন এই অসুখকে বধ করতেই হবে। তাহলে এই যে ব্রহ্মা যে বর দিয়েছিলেন সব বর এড়িয়ে গেছে। কি করে? জলে মরবে না, স্থলে মরবে না, কোথায়? এই যে উরুর মধ্যে রেখেছিলেন। অস্ত্রে মরবে না, বজ্রে মরবে না, কি দিয়ে? নৌকা হাতে। দিনে মরবে না, রাত্রি মরবে না, গোধূলি লগনে। আমরা বলি না গোধূলি লগনে বিয়া দিতে হবে, ওইটা রাত্রি বলে না, সন্ধ্যা বলে না, দিনও বলে না, তার গোধূলি লগনে তার মৃত্যু হয়ে গেল। 12 মাসের মধ্যে মৃত্যু নাই, মাসে তো 12টা। তাহলে ভগবান কি সৃষ্টি করলেন? যেটাকে আমরা বলি মল মাস। ওই মাসটা কিন্তু 1 বছরে আসে না, 2 বছর পর পর আসে একবার। ওই মল মাসে হিরণ্যকশিপুরকে বধ করেছে। ওই মাসটা এই 12 মাসের মধ্যে পড়ে না। আমরা সাধারণ মানুষ ওই মাসে বিয়া পূজা আদি সব বন্ধ করে দেয়। আর বৈষ্ণবরা ওই মাসটাকে বলে পুরুষোত্তম মাস, কারণ ওই মাস ভগবানের প্রিয় মাস। ওই মাসে দান ধ্যান
সেবা যত বেশি করে করবে তত পুণ্য বেশি হবে। তাহলে এই জন্য ভক্ত বললাম বাবাকে বলেছেন আপনার সব জায়গায় হরি আছে, কারণ তার নয়ন তো কৃষ্ণময়, যেদিকে দেখায় সেদিকেই কৃষ্ণকে দর্শন করে, কৃষ্ণময় নয়ন। তাহলে আমরা এই পৃথিবীতে থাকবো দিকে, কিন্তু আমাদের সময় অপেক্ষা, কার কতটুকু সময় ওটা কেউ বলতে পারে? আর আমরা তো হিসেব করে আগে ধুয়ে দিচ্ছি, মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, অনেক হিসাব। কিন্তু আমি যে মেয়ের বিয়ে ছেলের বিয়ে দিতে পারবো কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারে? অনেকে দেখবে বাবার আগে ছেলে চলে যায়, যাই তো কেন? আমরা যেটা হিসাব করে রাখি ওই হিসাবটা কোনোদিন কাজে লাগবে না। ভগবানের ইচ্ছা আমরা কি করি, আমার ঠাকুরটা পড়ে গেছে, এরপরে আমার বাবা মারা যাবে, তারপরে আমি মরবো, আমার ছেলে মরবে, এটা তো সিরিয়াল। কিন্তু দেখবে ওই ঠাকুরটার আগে আমাকে যেতে হবে আগে। তাহলে এই যে মানুষের জীবন পদ্মপথে জল যেমন টলমল করে জীবন তেমন, এই জীবনখানা পদ্মপথের জলের মতো টলমল করছে, কখন যে প্রাণ চলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য আগে থেকে ভগবান এই জীবকে চেতন করে দিয়েছে, এই কলির যুগকে চেতন করবার লাগে তিনি আজকে চৈতন্য হয়ে আসলেন, জীবকে জাগরণ করতে আসলেন। যে কলির জীব তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা জেগে দেখো। আমি শশী মায়ের দুলাল হয়ে কোন যুগে হাত তুলিনি, আজকে আমি হাত তুলে তোমার সামনে দাঁড়িয়ে আছি। তাই গো তোমার আনন্দে হরে হরে। কেন হাত তুললে? এই জীবকে জাগাতে। তোমরাও হাত তুলে আমার কাছে আসো, হরি বল একবার বদনে বল। এই বদনে যদি হরি বল বলতে পারো, এই বদন শুদ্ধ হবে, এই বদনে অভ্যাস হবে, হরিবল বলার অভ্যাস হবে। হোঁচট লাগলে হরিবল আসবে। আর মানুষের মৃত্যু তো হোঁচট খেয়ে হয়ে যায়, ধাক্কা লেগে হয়ে যায়। আর এই হোঁচট খেয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওই মুখে হরিবল আসলেই তুমি মুক্তি হয়ে যাবে। নিতাই করবে আনন্দে হরে হরে। মানুষের মৃত্যুর আগে 17 মিনিট তারা জ্ঞান হারা হয়ে যায়, 17 মিনিট পর তার মৃত্যু হবে। তার আগে জ্ঞানারা হয়ে যায়, কাউকে চেনে না, কাউকে জানে না। এই জন্য তার যদি অভ্যাস যোগ থাকে, এই জন্য গীতায় অভ্যাস যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এই যে যোগ, এই যোগগুলি কেন দেবেন? অভ্যাস যোগ কে করেছিলেন? অজামিল মহাপাবী। তিনি অভ্যাস করেছিলেন, কি অভ্যাস করেছিলেন? তার ছেলের নাম অভ্যাস করেছিলেন নারায়ণ। এখন তো আর আমরা বর্তমান সমাজে ভগবানের নাম অনেকে রাখতে চায় না। কেন? আগেকার মানুষ রাখতেন রামায়ণ, নারায়ণ, রামানন্দ, মানে ভগবানের নাম। মেয়ে হলে গীতা, গীতা নাম করলেই মুক্তি পাওয়া যায়। কৃষ্ণ, বলরাম, সুবল। কিন্তু এখন দেখবেন নাম পরিবর্তন। এখন সব সিরিয়ালে যতগুলি নাম দেখতেছি ওগুলি রাখতেছে, মানে মুখে উচ্চারণ হয় না। তাহলে যে নাম উচ্চারণ করলে মুক্তি হবে না, এমন নাম রাখবে তোমার ছেলেকে ডাকলেই যেন তোমার মৃত্যু হয়ে যায়, মুক্তি হয়ে যায়। যেমন অজামিল নারায়ণ বলে ডাকছে তার ছেলেকে, কিন্তু তার ছেলেকে ডেকে তারা জমালায় আর গেল না। বিষ্ণুদেব সে তাকে
তুলে নিয়ে গেল। তাই জন্য গীতায় বলেছেন, জঞ্জাম বেবি পর্যন্ত ভারত কলেবরম। এই যে দেহটা মৃত্যুর সময় যে যে ভাবনা নিয়ে দেহত্যাগ করবে, পরবর্তীকালে সেই দেহে প্রাপ্ত হবে। তাহলে এই মৃত্যুর সময় যদি আমি সংসারের চিন্তা করে মরি, তাহলে তোমাকে কুত্তা হয়ে আসতে হবে, তার সর্প হয়ে আসতে হবে, বাড়ি পাহারা দিতে হবে। ধনের নেশায় মারা গিয়েছে। আরে ধন তো আগে আসছিল, এখন আছে, পরেও থাকবে। এটা তো কেউ নিয়ে যেতে পারবে না। এটা কেউ নিয়ে যেতে পারে? সম্পত্ত সেই পূর্বকাল থেকে ভগবান দিয়েছেন পূর্বপুরুষ। বাপ ঠাকুরদের আমল থেকে সংসার। সংসার নতুন করে কি, এটা আগের সংসার। এই সংসার আগেও আছে, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আমরা তো থাকবো না, আমাকে তো যেতে হবে। কিন্তু তাই বলে কি সংসার নষ্ট করে কেউ? যদি আমার ছেলে না থাকে, সংসার নষ্ট করব? তবু সংসার রাখবো, সংসার থেকে যাবে। এই জন্য মৃত্যুর সময় সব চিন্তা ভাবনা ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগতি হয়ে ভগবানের নাম অনুকীর্তন মুখে উচ্চারণ করতে হবে। আর যদি ভগবানের নাম মুখে উচ্চারণ করতে পারে, তাহলে ভগবান ধামে চলে যাবে। নিতাই গৌরমানন্দে হরে হরে। কারণ ওই দিনটা মানুষের মৃত্যুর দিনটা হচ্ছে সংকটের দিন। ওই সময় কেউ তোমাকে হরি কথা শোনাবে না, সবাই নিয়ে কান্নাকাটি করবে, নানা কথা বলবে। কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণবকে ডাকো, ওরা কিন্তু অন্য কথা বলবে না। ওরা গীতা খুলবে, গীতা পাঠ করবে, নাম সংকীর্তন শোনাবে, এবং ওই মরণাপন্ন মানুষটির পাশে বসে হরিনাম করবে। আর যত ঘন শ্বাস দেখবে, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে ভগবানের কাছে প্রার্থনা করবে, নিতাই গৌরমানন্দে হরে হরে। এই জন্য পরকালের বন্ধু আর বান্ধব, এ জগতের বন্ধু টাকা পয়সা থাকলে অনেক মেলে, কিন্তু বান্ধব মেলে না। বান্ধব কারা? যারা পরজগতের সন্ধান জানিয়ে দেয়, তারাই হচ্ছে আমাদের একমাত্র বান্ধব। আর বন্ধু এ জগতে অনেক মিলে, টাকা থাকলে বন্ধুর অভাব হয়, আর পয়সা না থাকলে সব বন্ধু ছেড়ে যায়। তাহলে কিছুক্ষণের জন্য বন্ধু। এই জন্য যে এই জগৎ ছেড়ে চলে গিয়েছে, তার আত্মকল্যাণের উদ্দেশ্যে ভগবান এবং তাকে মহাপুরুষরা দান করতে হয়। দেবতারা, পূর্বপুরুষরা যদি নরকে থাকে, নরকগামী হয়। কুলং পবিত্র জননী গীতার্থা, শাস্ত্রে বলেছে সেই কুল পবিত্র হয় কোন বংশে যদি একজন সাধু বৈষ্ণব হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই জন্য সচিমাতা নিমাইকে বলেছে, নিমাই তুই গয়ায় যাবি না বাবা? নিমাই বলছে, কেন মা? তোর বাবার পিণ্ডটা দিয়ে আসবি না? তখন নিমাই বলেছে, মা গয়ায় পিণ্ড দিলে মুক্তি হবে, 7 পুরুষ উদ্ধার হবে। আর যদি কোন বংশে কৃষ্ণ ভক্ত একজন হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাহলে পূর্বপুরুষরা অপেক্ষা করে যে আমার বংশে কেহ যদি শুদ্ধ বৈষ্ণব দিয়ে এই যে মহাপ্রসাদ দান করে, তাহলে সেই মহাপ্রসাদ দিয়ে আমি মুক্তি হয়ে যাব। ওরা কলসিত মানে আত্মা ক্ষুধার্ত হয়ে যায়।
আর যদি সেটা না করা হয় দেবতারা কি করে? অভিশাপ দেয়। তাহলে তুই সাধুগুরু বৈষ্ণব এনে তুই একটা অনুষ্ঠান দিতে পারলি না, এত অভাব, যা তোর ভালো হবে না। এই জন্য পূর্বপুরুষরা অভিশাপ করলে সেটা মানুষ বুঝতে পারে না, বাড়িতে অশান্তি, টাকা পয়সা আসে চলে যায়, শান্তি পায় না, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। আর যদি পিতৃপুরুষগণ মুক্তি পেয়ে যায়, ওরা আশীর্বাদ করতে করতে চলে যায়, আর ওই আশীর্বাদের কৃপায় ঘর থেকে টাকা পয়সা এসে তোমার সংসার শান্তিতে রয়ে যায়। নিতাই গৌতমানন্দে হরে হরে বল। এই জন্য এই আত্মাকে হরিকথা শোনাতে হবে প্রতিনিয়ত, নিত্য। এই যেমন ফুল, এই যে ফুল কি সব ফুলে ভগবানের সেবায় লাগে? সব ফুলে লাগে না। ফুল গাছে ফুল ফুটে কৃষ্ণ সেবার আশা দিয়ে, কোন গাছের ফুল ফুটতে না ফুটতে ভক্তরা তুলে এনে ভগবানের চরণে নিবেদন করে। আর কোন গাছের ফুল সারাদিন ফুটে থাকে, সন্ধ্যাবেলা একটি একটি করে ঝরে যায়, গোবিন্দ সেবায় লাগতে পারে না। তাহলে কোন গাছের ফুল ভগবানের সেবায় লাগে? ভক্তের বাড়ির পাশে যদি ফুল গাছ হয়, ভালো জায়গায় যদি হয়, তাহলে সেই গাছের ফুল ভক্তরা তুলে এনে ভগবানের চরণে নিবেদন করে। যদি ঝাড় জঙ্গলে হয়, বাঁশ বাগানে হয়, ওই ফুল কি কেউ নিয়ে আসে? কেউ ফুল তুলতে যায় না। সারাদিন ফুটে থাকে, অপেক্ষা করে, কেউই তোলে না, সন্ধ্যাবেলা একটি একটি করে ঝরে যায়, ওরা গোবিন্দ সেবায় লাগতে পারে না। প্রতিটি মানব যেমন ফুলের মতো, এই যে আমার দেহে, এই দেহের মধ্যে 18টা মুকাম, 18টা মুকাম আছে, 18টা ফুলের বাগান আছে। এই যে মনের ফুল, এই বাগানের ফুলগুলি ফুটিয়ে, অনেক সময় ফুল যদি না থাকে, অনেকে বলে না ফুল আজকে নাই, তাহলে মনে মনে ফুল দিয়ে দাও। মনে মনে ফুল দেওয়া যায় না। ফুল না থাকলে মনে ফুল দিয়ে তুমি ভগবানকে সেবা করো। তাহলে এই 18টি বাগানের ফুল ফুটিয়ে ভগবানের চরণে নিবেদন করতে হবে। তাহলে ফুল যতই সুন্দর হোক, নিজে কোনদিন গোবিন্দের চরণে যেতে পারে না। তাই কি? যতক্ষণ ভক্ত তুলে এনে গোবিন্দের চরণে নিবেদন করবে না, ততক্ষণ পর্যন্ত নিজে যেতে পারে না। তাহলে ফুল যেমন নিজেই গোবিন্দের চরণে পৌঁছাতে পারে না, আমরা যতই বুঝি না কেন, যতই পণ্ডিত হই না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের গুরু কৃপা হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের বৈষ্ণবের কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা কৃষ্ণ সেবায় লাগতে পারবো না। নিতাই গৌতমানন্দে হরে হরে বল। পঞ্চা কল্পতরুপা সন্তবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। অনেকে